আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আপনি তো ভালো আছেন? এই তো ভালো আছি। আমরা যে এখানে বসে আছি এই জায়গাটার নামটা আসলে কি? এটা হলো বেগুনি বাজার। বেগুনি বাজার, এটা করিহাতা এটা ইউনিয়ন, করিহাতা ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা, কাপাসি উপজেলা। গাজীপুর। আপনি তো এখানে দোকানদারি করতেছেন না? জি, আমি এখানে দোকানদারি করি। কতদিন যাবত দোকানদারি করতেছেন? আমি প্রায় ২০-২৫ বছর থেকে। আচ্ছা, ২০-২৫ বছর আগে কিরকম দেখছিলেন আর বর্তমানে কি দেখতেছেন? ২০-২৫ বছর আগে এই দিক দিয়ে অনেক পানি হইতো। এখন আর পানি হয় নাই। আগে কাঁটা লাইতো, এই বাজার সবসময় সপ্তাহে ২ দিন জমতো। সব কাপড়-টাওয়াল লতা যাবতীয় মাল বাজারে পাওয়া যাইত। আ তাহলে হ্যাঁ? এখন আর ওই আগের মতো আর জমে না, বাজার জমে না। এখন তা আপনার দোকান তো ওই যে এই দোকান সব পড়া নিয়ে আসেন। তা আপনি এখানে ১,০০,০০০ দোকান খোলা রাখছেন। তাহলে কি আপনার বেচা-কিনা কিরকম? এইখানে ধরেন আর আশেপাশে যে লোক আছে স্বাভাবিক হেরা এখন বর্তমানে নাই, যেটা নিত্য প্রয়োজনীয় এটা নেয় আরকি। ও আচ্ছা, ঠিক আছে। নিত্য প্রয়োজনীয় অর্থাৎ উনিও বয়স্ক ২০ বছর যাবৎ উনি ব্যবসা করতেছেন। আর এই যে একটা বটগাছ, বটগাছটা এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? এই বটগাছ সম্বন্ধে আমার জানা, আমি যখন ছোট ছিলাম তখন পাকিস্তান আমলে কিন্তু এই এলাকাটা হিন্দু ছিল। হিন্দুরা এখানে আইয়া পূজা করত। রথ রথ দৌড়াইতো। এই জায়গায়? হ্যাঁ, যখন মুসলমানের বসতি বেশি হইলো তখন হিন্দুরা কিন্তু এটা ছাইড়া দিল। আ আর ওখানে আর এন রথও দৌড়ায় না, পূজাও করে না। অর্থাৎ এই একটা এই সময় হ্যাঁ, এখন এন মসজিদ হইছে। বাজারে ৫ ওয়াক্ত আযান নামাজ পড়া হয়। ৫ ওয়াক্ত আযান দেওয়া হয়। এখন আর হিন্দুদের এই তাপশালি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত কথা হচ্ছে ১৯৪৭ সালে যখন দেশভাগ হয় তখন অধিকাংশ সম সম্ভ্রান্তশালী মানে অধিকাংশ প্রভাবশালী হিন্দুরাই ভারতে চলে গেছিল। আর ৭১ এ যখন আবার যুদ্ধ হয় তখন অনেক হিন্দুরাই এই অঞ্চল থেকে চলে গেছে। যার ফলশ্রুতিতে এই অঞ্চলে মুসলমানদের বসবাস বর্তমানে বৃদ্ধি পেয়েছে এবং এই বটগাছের নিচে যে হিন্দু ধর্মদের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটি আর এখন হয় না। অর্থাৎ হিন্দু ধর্মদের একটি অন্যতম উৎসবমুখর প্রোগ্রাম হচ্ছে তাদের রথযাত্রা। সেই রথযাত্রাটা বিভিন্ন শহর কেন্দ্রিক বর্তমানে আমরা দেখতে পাই। কিন্তু এই বটগাছের নিচে বেগুনি বাজারে আর রথযাত্রার আর সেই সুযোগ নাই। অর্থাৎ বেগুনি বাজার সেই ঐতিহ্য এবং হারানো দিনের যে গৌরব সেটা আর নাই। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন এবং নদী পথের যেই উনি যে নদীর কথাটা বলছিলেন সেই নদীর পথে আর পানি না থাকার কারণে, পানির নাব্যতার কারণে এবং নদী পথে নৌকা চলে না কারণে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে মানুষের তাদের প্রয়োজনীয় পণ্য নিকটস্থ স্থানে পাওয়ার পরিপ্রেক্ষিতে মূলত এই বাজারটি একটি ঐতিহাসিক বাজারের আর ঐতিহাসিক পতন। অর্থাৎ জায়গায়, জায়গায় বাজার হওয়ার কারণে তো মূলত এই জি, সমস্যাটা জি, চলেছে। জি, জি। তা এ আপনার যা পরিচয়টা তো জানতে পারলাম না। হ্যাঁ, একটু বলেন যদি। আমার নাম মোহাম্মদ বুরুজ আলী। পিতার নাম আব্দুল মজিদ। এই এই বেগুনি বাজারের দোকানদার। ও আচ্ছা, ধন্যবাদ মুরুব্বিকে। আসলে উনার দোকানটা আমি যে মাঝে, মাঝে আসলেই উনার দোকানটাই শুধু খোলা পাই। অর্থাৎ এই বাজারে আর দোকান খুলে রেখে বিক্রি করার মতো কাস্টমারও নাই যে আমি আসছি একটা কাস্টমারও নাই। তো উনি আল্লাহ জানে উনি কি বিক্রি করেন যেহেতু তারপরে উনার বিশ্বস্ত কিছু কাস্টমার রয়েছে তারা আসে। তো উনি যতদিন বেঁচে থাকে ততদিন যেন উনার কাস্টমার নির্দিষ্ট আসে এবং মসজিদের ৫ ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, আযান দেয়। সেটাও একটি ভালো কাজ, ধর্মীয় কাজ। আমি উনার দীর্ঘায়ু কামনা করছি এবং অ আল্লাহর কাছে উনার মানে উনি যেন সবসময় সুস্থ থাকে, এভাবে দোকানদারি করতে পারে এবং জীবনের শেষ পর্যন্ত যেন আল্লাহর রাস্তায় চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এতক্ষণ আমাদের এই কথোপকথন দেখেছেন, এই বেগুনি বাজার সম্পর্কে জেনেছেন, কোন প্রকার তথ্য ভুল থাকলে সেটা সংশোধন করে নিবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।